দুপুরে গরম গরম ভাতের সাথে করলার ভর্তা আর দেশি মুরগির ঝাল ঝাল পাতলা ঝোল দিয়ে খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা রেডিমেড পরোটা আনাইছি আমার ছেলেকে দিয়ে, ও বলতেছে রেডিমেড পরোটা খাবে। আমিও বলতেছি যে আমি অনেক দিন ধরে খাই না, আমার দেশে থাকতে খাইছি, এখানে এসে খাই না, আমি সবসময় নিজেটা নিজে বানিয়েই খাই। তো আজকে ভাবলাম যে একটু বাইরে থেকে কিনে পরোটা তারপরে এনে বেজে খাই ফ্রোজেন পরোটা। তো যখন আমার ছেলে পছন্দ করে না এই পরোটাটা, আমার কাছেও তেমন ভালো লাগেনি। বাসায় যে পরোটাটা আমি নিজে বানাই ওই পরোটা অনেক মজা। তো এখন আমি আর আমার ছেলে নাস্তাটা খেয়ে নিছি। বলতেছে আমার ছেলে যে আম্মু আর রান্না না এই পরোটা, তুমি যেটা বানাও ওইটাই মজা। আসলে দেখছি যে আমি যেটা বানাই ওইটাই আমার কাছেও ভালো লাগে, আমার হাজব্যান্ডের কাছেও ভালো লাগে, আমার ছেলেও অনেক পছন্দ করে। যাক, কথা বলতে বলতে নাস্তা করে নিলাম। এখন আমি সব কিছু ধোয়াধাই করে নিচ্ছি, প্লেট প্লেট যা কিছু আছে সব কিছুই। আর সকালবেলায় ধোয়াধাই কাজটা আমার করতে একদমই ভালো লাগে না, এই জন্য আমি রাতের বেলা অনেক সময় করিনি। যেদিন রাতের বেলা আমি করতে পারি না, সময় ভালো লাগে না, ওই দিন কাজটা আমার সকালে থেকে যেতে সকাল করতে। আর আপনার ভাই বলতেছে সেমাইরা খাবে, তার জন্য সেমাই রান্না করতে বলছে দোকান থেকে, আয়সা যেন সেই সেমাই রান্না দেখে আয়সা যেন খেতে পারে। তো আমি সকালবেলা সব কাজ টাজ করে আগে সেমাইটা বসিয়ে দিয়েছি, আর এখন আমি মুরগিটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এখন মুরগিটা আমি ভিজিয়ে নিয়েছি, আর ওইদিকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি দুধ সেমাই রান্না করার জন্য। তো এখন সেমাই দুধটা কিছুক্ষণ জাল করে আমি অফ করে দিয়েছি চুলা। এরপর দিয়ে দিয়েছি সেমাই, সেমাইটা দিয়ে আমি একটু আস্তভাবে নেড়ে চেড়ে দিব। এরপর ডেকোরেশনের জন্য বাদাম আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিব। আর আপনার ভাইয়া কিন্তু অনেক পছন্দ এই সেমাই। আর করলা ভর্তার জন্য আমি এখানে একটা করলা কেটে নিচ্ছি, আর আপনার ভাইয়া চলে আসছে, আয়সা বলতেছে সেমাই দেওয়ার জন্য। তো তার জন্য আমি এখন সেমাই দিচ্ছি বাটিতে বাটিতে বেড়ে, তারপর এখন তার জন্য আমি নিয়ে যাব সেমাই। তার তো সেমাই হলে আর কিছু লাগে না, কিছুদিন পর পর সেমাই তার রান্না করতে করতে হয়। আমার হাজব্যান্ড হয়েছে সেমাই লাভার, তার সেমাই খুবই পছন্দ। করলার ভর্তার জন্য এদিকে করলার পানি আর লবণ আর সামান্য তেল দিয়ে সিদ্ধ করে একটু টেলে নিয়েছি। আর এদিকে মুরগির মাংসটা আমি বসিয়ে দিচ্ছি। এখানে সব কিছু মশলা দিয়ে দিয়েছি, এখানে নাম বলার কিছু নয়, আমরা প্রতিদিন যেভাবে রান্না করি ওইভাবেই রান্না করি। অনেকে আছে মশলা কষিয়ে রান্না করে, কেউ আছে হাতে মেখে রান্না করে, আমি কষিয়েও রান্না করি হাতে মেখেও রান্না করি। আমি যেদিন তাড়াতাড়ি রান্না করবো ওই দিন আমি হাতে মেখে তাড়াতাড়ি বসিয়ে দিই। আর এদিকে করলার এখন ভর্তাটা বানিয়ে নিব। এখানে পেঁয়াজ ধনে পাতা আর শুকনো মরিচ টেলে নিয়েছি, আর এগুলো লবণ দিয়ে ভালো করে কষলিয়ে নেব। আর পেঁয়াজটা যখন ভর্তা বানাই, যে কোনো ভর্তা বানাই, আমি ভালো করে পেঁয়াজটাকে একদম কষলিয়ে একদম নরম করে নিই, তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। এরপর করলাটা দিয়ে ভালো করে আমি একটু চটকিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আমি এখানে সরিষার তেল। যে কোনো ভর্তায় সরিষার তেলটা দিলে কিন্তু ভর্তার টেস্টটা অসাধারণ হয়। আর করলার ভর্তা বানানোর পর আপনার ভাইয়া আমাকে বারবার ধন্যবাদ দিচ্ছে, আর আমি বলতেছি এত বারবার কেন ধন্যবাদ দিচ্ছ। পরে বলতেছে এত মজার একটা করলা ভাজি খাওয়াইছো, এই প্রথম এই জীবনের ফার্স্ট একটা আনকমন একটা ভর্তা খাইছি এজন্য। তো আমার ক্যামেরাটা অন ছিল, রান্না শেষ হয়ে গেছে। এরপরে শুনতেছি যে এখানে আতশবাজির শব্দ, তো আমি দৌড়ে চলে আসলাম আতশবাজি দেওয়ার জন্য। তো প্রতি সপ্তাহে এখানে আতশবাজি ফুটায় এরকম করে আধা ঘন্টা 1 ঘন্টা, তো আমি পুরোটাই দেখি। তো ভিডিওটা আমি অল্পই করে নিচ্ছি, কারণ এত বড় ভিডিও আপনারা দেখবেন না, তো এতটুকু করে নিলাম আমার ভিউয়ার্সদের দেখানোর জন্য। তো আতশবাজিটা আমার কাছে খুবই ভালো লাগে, এখানে এসে এত সুন্দর সুন্দর ফিল্ম দেখতে পারি। এই তো দেখা শেষ, এখন আমি আপনার ভাইয়ার জন্য ভাত বেড়ে দিচ্ছি, আর আমার ছেলের জন্য ভাত বেড়ে দিয়েছি। আর আপনার ভাইয়া প্রথমে করলা ভাজি নিবে, সরি করলা ভাজি না, করলা ভর্তাটা নিয়ে সে মুখে দিয়েছে। মুখে দিয়ে আমাকে বলতেছে অনেক মজা হয়েছে। তো আমিও নিয়ে দেখলাম ভাত খেয়ে যে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে এই করলা ভাজিটা। যদি আজকে আমার ভিডিওটা একটু হলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।